সিএ এসআইআর নিয়ে ভুল ভাঙাতে বিজেপির কর্মশালা। সিএর কয়েকটি দিক প্রচারে এনে উদ্বাস্তুদের আতঙ্ক কাটানোর পদক্ষেপ। আরো বেশি ক্যাম্পের প্রয়োজন রয়েছে। কর্মশালায় অভিমত সদস্যদের কারা কোথায় প্রতিরোধ করছে নির্দিষ্ট ফোন নম্বরে সে বিষয়ে জানাতে হবে এবং এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির কর্মশালায় সিএর বেশ কয়েকটি দিক প্রচারে এনে উদ্বাস্তুদের আতঙ্ক কাটানোর চেষ্টা চলছে এবং সিএ এসআইআর নিয়ে ভুল ভাঙাতেই এই কর্মশালা। বিধানসভা নির্বাচনের আগে এই কর্মশালা বিজেপির। সিএর কয়েকটি দিক প্রচারে এনে উদ্বাস্তুদের আতঙ্ক কাটানোর জন্য এই পদক্ষেপ নিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপির কর্মশালায় সিএর বেশ কয়েকটি দিক প্রচারে এনে উদ্বাস্তুদের আতঙ্ক দূরীকরণের চেষ্টা এই কর্মশালার মধ্যে দিয়ে। উদ্বেগজনক তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে আমার কাছে। 18 তারিখ বিকেলবেলা পর্যন্ত যে 2002 এবং 2025-এর তালিকার ম্যাপিং এসেছে বিভিন্ন স্থানীয় সূত্র থেকে বিএলওদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, তাতে আমরা দেখছি যে অর্ধেকের বেশি ভোটার পশ্চিমবঙ্গে, মানে 7,80,00,000 ভোটারের মধ্যে প্রায় 3,70,80,00,000 ভোটারে 2002 এবং 2025-এর ভোটার তালিকার মধ্যে ম্যাপিং এবং ম্যাচিং হচ্ছে না। এবং এটা তাদের ফ্যামিলি লিগাসিও হচ্ছে না। অর্থাৎ আমার ঠাকুরদার কেউ নাম ছিল 2002, তার নাতির নাম যদি 2002 থেকে 2025-এর তালিকার মধ্যে উঠে থাকে তাহলে কিন্তু সে সেফ, তাকে শুধু এনুমারেশন ফর্মটা ফিল আপ করে দিলেই হয়। কিন্তু ফ্যামিলি লিগাসিও পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের অর্ধেক ভোটারে, যা অত্যন্ত উদ্বেগজনক। এবং এই 3.5 কোটি 4 কোটি ভোটার যাদের কাগজ দেখাতে হবে সত্যি করে, কারণ তাদের নাম ফ্যামিলি লিগাসিও নেই, পরিবার নেই, হঠাৎ করে 2002 থেকে 2025-এর মধ্যে তাদের নাম উঠেছে, তাদের মধ্যে থেকে একটা সিংহভাগ মানুষ থাকবেন যারা যারা সন্দেহজনক ভোটার, তাদের নাম তো এসআইআর হলে বাদ যাবে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঞ্জন দা, বিধানসভা নির্বাচনের আগে সিএ এবং এসআইআর নিয়ে উদ্বাস্তুদের মধ্যে যে ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো কাটাতে কি বিজেপির এই কর্মশালা মূলত কি বার্তা দিতে চায় বিজেপি নেতৃত্ব? দেখুন, ভুলভ্রান্তি কাটানোর জন্য বার্তা কোনো কর্মশালা নয়, কারণ 700 ক্যাম্প ইতিমধ্যে আরএসএস এর এনজিওর মাধ্যমে এই মুহূর্তে সীমান্তবর্তী এলাকায় চলছে। সেই ক্যাম্প আরো বাড়ানো, ক্যাম্পে কি ধরনের কাজ হচ্ছে, কতটা এগোনো গেছে, আরো কিভাবে এগোনো যায়, যদি শাসক দল কোনো প্রতিরোধ করে তাহলে পাল্টা প্রতিরোধ করতে হবে, এই সমস্ত নিয়ে মূলত কর্মশালা হয়েছে। অর্থাৎ এইটা ধরে নিয়েই বিজেপি রাস্তায় নেমে পড়েছে। আর এই বিজেপিকে পেছন থেকে পুরোটা ব্যাক করছে আরএসএস এবং আরএসএস এর সহযোগী সংগঠনগুলো। মূলত সীমান্তবর্তী এলাকায় এই কারণে এই ক্যাম্পগুলো তৈরি হয়েছে। আজকের বৈঠকে বলা হয়েছে যে শুধু 700 ক্যাম্প করলে হবে না, আরো বাড়াতে হবে, এটা প্রায় দ্বিগুণের ওপর নিয়ে যেতে হবে এবং উদ্বাস্তু এলাকাকে আলাদা করে চিহ্নিত করে প্রতিটা এলাকায় আলাদা করে উদ্বাস্তু ক্যাম্প করতে হবে। এটা আজকের মিটিং এর নির্দেশ। এবং যদি কোনো প্রতিরোধ আসে শাসক দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে পাল্টা প্রতিরোধ করতে হবে। প্রয়োজনে দুটো নাম্বার বিএল সন্তোষ দিয়ে গেছেন, সেই নাম্বার কেন্দ্রীয় নেতৃত্বের অ্যাপের নাম্বার, যে নেতৃত্বকে সেখানে জানাতে হবে, তারপর প্রয়োজন ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করবেন। অর্থাৎ ফুল ফেজেড জগদ্ধাত্রী পুজোর পর, মানে এ মাসের পর, সামনের মাস থেকে গোটা দলকে এর জন্য পথে নামার নির্দেশ দিয়েছে আজকের বৈঠক থেকে। ধন্যবাদ অঞ্জন দা।